বেশি দামে ডিম বিক্রি, ৩ ব্যবসায়ীকে ২.৫ লাখ টাকা জরিমানা। জানাবো ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতে আছেন শেখ হাসিনা। ইউনূসের ভাবমূর্তিতে দণ্ডমুক্ত ৮৭ প্রবাসী, কপাল খুলল ১৭,০০০ কর্মীর। জানাবো মেট্রো রেল, শেখ হাসিনার ১ বছরে অজানা সময় ৩৭ দিনে শেষ করেছেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো গ্রেপ্তারের ২ দিন পরই মুক্ত হলেন সাবের হোসেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বেশি দামে ডিম বিক্রি, ৩ ব্যবসায়ীকে ২.৫ লাখ টাকা জরিমানা। অতিরিক্ত দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ ব্যবসায়ীকে ২,৬০,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহিনুর জানান, খামারি ও ডিমের পাইকারি আড়তে তদারকি করে বিক্রয় রসিদে দর উল্লেখ না করা, ক্রয় রসিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় কুতুব বাজারের মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০,০০০, একই অপরাধে মেসার্স এস এন্টারপ্রাইজকে ৮০,০০০ ও বরচৌনা বাজারের জাকিয়া এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভারত ছেড়ে কোথাও যাননি, দিল্লিতেই আছেন শেখ হাসিনা। ২ মাস আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোন দেশে চলে গেছেন, এই জাতীয় সব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, তিনি গত ৪৮ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন ওই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি, কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, যে পরিস্থিতিতে আসুক না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছে, এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে গত কয়েকদিনে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে নানা বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তৌহিদ হোসেন বলেন, আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করেও আমরা সফল হয়নি। ইউনূসের ভাবমূর্তিতে দণ্ডমুক্ত ৮৭ প্রবাসী, কপাল খুলল ১৭,০০০ কর্মীর। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দণ্ডপ্রাপ্তদের দণ্ডমুক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রবাসীদের দণ্ডমুক্ত করতে পারাটা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এছাড়া সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও গত ৩১ মের মধ্যে ১৭,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। তাদের দেশটিতে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে আশ্বাস আদায় করতে পেরেছেন ডক্টর ইউনূস। তবে ইতালির ভিসা প্রার্থীদের নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন সরকার, কেননা ঢাকাস্থ ইতালির দূতাবাসে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভিসা আবেদনকারীদের আবেদন সামলাতে হচ্ছে সরকারকে। ঢাকাস্থ ইতালীয় দূতাবাসে বর্তমানে প্রায় ৪০,০০০-এর বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন রয়েছে। দূতাবাসে ভিসা আবেদনকারীকে তাদের সমস্যা সমাধানে সরকারকে তাগাদা দিচ্ছেন। তারই অংশ হিসেবে ইতালি ভিসা প্রার্থী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিষ্পন্ন ভিসার আবেদন দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবে ঢাকার ইতালীয় দূতাবাস। আগামী ২ মাসের মধ্যে ২০,০০০ ভিসা আবেদনের সিদ্ধান্ত গ্রহণপূর্বক পাসপোর্ট ফেরত দেবে দূতাবাস। দূতাবাসে বর্তমানে প্রায় ৪০,০০০-এর বেশি কাজ সংক্রান্ত ভিসার আবেদন বিবেচনাধীন। ১৭,০০০ কর্মীর কপাল খুলল, সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও ৭০,০০০-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। মালয়েশিয়া যেতে না পারা এসব কর্মীরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন, আক্ষেপ ছিল মনে। মাস ৪ পরে এসব কর্মীদের জন্য সুখবর এলো মালয়েশিয়া থেকে, আর সেটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মুখ থেকে। সম্প্রতি ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেতে না পারা প্রায় ১৮,০০০ কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। আর
আর এই আশ্বাস মিলেছে ডক্টর ইউনূসের অনুরোধে। মেট্রো রেল, শেখ হাসিনার 1 বছরে অজানা সময় 37 দিনে শেষ করেছেন ডক্টর ইউনূস। কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে গত 18 জুলাই জননিরাপত্তা আশঙ্কায় মেট্রো রেল চলাচল বন্ধ করে তৎকালীন কর্তৃপক্ষ। পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রো রেল চলাচল। পরে 25 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন পরিদর্শন শেষে বলেন, আজ মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশনে যা যা নষ্ট হয়েছে সেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কতদিনে ঠিক হবে আমি জানি না। এর ঠিক 2 দিন পর 27 জুলাই বনানীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেরও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছেন। সেই সময় সরকার প্রধান ও সড়ক মন্ত্রীর এমন বক্তব্যের পর দ্রুত মেট্রো রেল চালু হবে এমন আশা ফিকে হয়ে যায় মেট্রো রেল ব্যবহারকারী ও দেশবাসীর কাছে। এরপর কাজে অপেক্ষার পালা। দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা নির্দেশে বন্ধ থাকা মেট্রো স্টেশন দুটি চালুর বিষয়ে কাজ শুরু করেন মোহাম্মদ আব্দুর রউফ। এরপর 15 সেপ্টেম্বর ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজীপাড়া স্টেশন পরিদর্শন করেন। তারা স্টেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। সে সময় পরিদর্শন টিমে থাকা এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে আমরা সব পক্ষের ক্লিয়ারেন্স পেয়েছি। আগামী 20 সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হবে। বন্ধের 1 মাস 24 দিন পর 20 সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনে থামে মেট্রো রেল। এর মধ্য দিয়ে সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের সেই বচন ভুল প্রমাণিত হয়। একই দিন থেকে শুক্রবারও চালু হয় মেট্রো রেল সুবিধা। গ্রেপ্তারের 2 দিন পরই মুক্ত হলেন সাবের হোসেন। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানায় 2 মামলা এবং খিলগাঁও থানায় 4 মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা 2 আদালত এসব মামলায় তার জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা 6:25 আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি। পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় 5 দিনের রিমান্ডে থাকা সাবের হোসেন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছেন না। কথোপকথনে জানা গেছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত। তার হার্টে 3টি রিং পরানো হয়েছে। বর্তমান শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য পাওয়া যাবে না। সে কারণে আদালতের নির্দেশ অনুযায়ী 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হলো। ভবিষ্যতে আসামি সুস্থতা সাপেক্ষে পুনরায় রিমান্ডের আবেদন করা হলে বলেও বলা হয়। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন, আদেশ দেন। এর আগে খিলগাঁও থানার আলাদা 4 মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। এর আগে গতকাল তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামের বিএনপির কর্মী নিহতের ঘটনার করা মামলায় তাকে রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শুনানি শেষে এজলাস থেকে হাজতখানায় যাওয়ার সময় পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটোকল ভেঙে তার উপর ডিম নিক্ষেপের পাশাপাশি হামলা চালান বিএনপির নেতাকর্মীরা। সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।